দেখলাম এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য করা হয়েছে। সবাই বলতেছে দেশে এত মানুষ থাকতে একজন শাহবাগীকে কেন? নারী শিক্ষার্থীদের বউ হিসেবে কেউ চায় না, কারণ তারা সারা বাইরে ঘোরাঘুরি করে। ওইদিকে আবার দেখলাম গুনাহ থেকে বাঁচতে এবং নিজের চরিত্র হেফাজত করার জন্য দ্বিতীয় বিয়ে করলেন রফিকুল ইসলাম মাদানী। এইদিকে আবার দেখলাম মিলাদ মাহফিলে একজন মহিলা ইমাম মুনাজাত করতেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, নামাজের সময়ও কি ইনি ইমামতি করবেন? তার থেকেও বড় কথা হলো, আমার এই ভিডিও দেখার আগে উজু করা লাগতো নাকি এই ভিডিও দেখার পর উজু করে নিলেও চলবে? ওইদিকে আবার দেখলাম ফুটপাতে এবং রাস্তার মাঝখানে সাদা দাগ টেনে টেনে হকারদেরকে হকার্স কার্ড দেওয়া হচ্ছে। কেউ বলতেছে প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেই বেহেশত নিশ্চিত। কেউ আবার বলতেছে আল্লাহর রহমতে জান্নাত চলে আসছে বিএনপির কাছে। আল্লাহর রহমতের জান্নাত চলে আসে বিএনপির কাছে। বিশ্বাস করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডুবানোর জন্য তার আশেপাশের এই কিছু মানুষই যথেষ্ট। কথা সত্য। হাসিনা ওয়াজে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবে। এটা শোনার পর আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। ব্যাপক বিনোদন পাইছেন, তাই না? তাইলে আর কি, ফলো করেন আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ারও করেন। বাই।